হ্যালো, হ্যালো, হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি আজকে প্রায় 20 থেকে 25 জনের রান্না কিভাবে করলাম সেটি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তাও আবার যদি হয় কাচ্চি বিরিয়ানি, তাহলে কেমন? তো চলো তোমাদের মাঝে আজকে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি এবং 20-25 জনের জন্য পায়েস আমি কিভাবে রান্না করলাম সেটি আজকে তোমাদের মাঝে দেখাবো। তো চলো ফ্রেন্ডস, শুরু করা যাক। তো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানায়ও, আমি চেষ্টা করব সেই ধরনের রান্না দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এখানে ফার্স্ট টাইম নিয়ে নিয়েছি 2.5 থেকে 3 কেজি পরিমাণ। তোমরা এখানে খাসির মাংস নিয়ে নিবে। তো আমি এখানে নিয়েছি 2.5 কেজি পরিমাণ খাসির মাংস। তো অবশ্য পরে আমার আরও হাফ কেজি লেগেছিল। টোটাল আমি এখানে 3 কেজি পরিমাণের আমি খাসির মাংস নিয়েছি। তো 3 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি, আমার নিজের মতো পিস করে নিয়েছি, নিজের মনের মতো। তো তারপর আমি এখানে তেল নিয়ে নিয়েছি পুরো 1 লিটার। 1 লিটার তেল আমি সম্পূর্ণ এখানে দিয়ে দেবো, এর জন্য আলাদাভাবে কিনে এনেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কেজি পরিমাণ আলু। ঠিক এভাবে কেটে নুন হলুদ মাখিয়ে আমি খুব ভালোভাবে এই আলুটিকে ফ্রাই করে নিব, কারণ কাচ্চিতে আলু না হলে জমেই না। তো আলু হলে সব থেকে ভালো লাগে। তো এর জন্য সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন এইরকম আলু পিস করে কেটে নিতে। তো আমার আলুগুলি অনেকটা বড় হয়ে গেছিলো, তার জন্য আমি এখানে আলু মাঝখান থেকে একটা করে কেটে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন আলু একটু ছোট ছোট সাইজের নিতে, তাহলে এরকম কাটা লাগবে না। তো ফ্রেন্ডস, এখানে আমার আলুগুলি গিয়ে ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে নিচ্ছি। আসলে আমি এটা রান্না করছি সন্ধ্যার পরে, যেহেতু এটা বিবাহবার্ষিকীর একটা অনুষ্ঠানের খাওয়া, তার জন্য এটা সন্ধ্যার পরে রান্নাটা করলে গরম গরম খাওয়া যাবে। প্রায় রাত 9:30-10টা বাজবে এগুলা খেতে। এর জন্য সন্ধ্যার পর রান্নাটা করলে সব থেকে বেটার হয়। তো আমি এখানে আলুগুলিকে ভাজা হয়ে গেছে, তাই আমি এখানে তুলে রাখতেছি। আর যদি আমার ভিডিওতে কোথাও খামতি থাকে অবশ্যই তোমরা আমাকে বলে দিও, আসলে ভুলভ্রান্তি তো মানুষকেই হতে পারে। তো আমি এখানে আরও মানে কি বলবো, আরও প্রচণ্ড পরিমাণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তার ভিতরে আমি রান্না করতেছি, তাও মাটির চুলা একদমই ভিজা ছিল। যতই মানে রান্নাঘর হোক না কেন, ঢাকা হোক না কেন, মাটির চুলা যেহেতু, সেই ক্ষেত্রে ভেজা তো হবেই। তারপর আমি চুলাটাকে বসিয়ে নিয়েছি, দুটো চুলা একসাথে, মানে পাশের চুলায় পায়েস হচ্ছে আর এই চুলাতে তোমার হচ্ছে কাচ্চি হচ্ছে। তো এইভাবে করে আমি বসিয়ে নিয়েছি। চুলাগুলি অনেক বড় বড়, কারণ আমার অনুষ্ঠান হলে আমি বারবার চুলা মাটি কাটা, গর্ত করা, চুলা কাটা এগুলো আমার অত ভালো লাগে না। তার জন্য আমি ঠিক এইভাবে করে চুলা বানিয়ে নিয়েছি যাতে। তো এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কেজি পেঁয়াজ কুচি। তোমরা ঠিক এভাবে মেপে মেপে নিবে, যেহেতু এইটা মানে মানুষের জন্য রান্নাটা একটু কোনো রকম খারাপ হলে দুর্নামের তো অভাব থাকবে না। তারপর আমি নিয়ে নিয়েছি প্রায় তোমার 3 পোয়া মানে 700 গ্রাম পরিমাণ হচ্ছে কাঁচামরিচটা এভাবে গোটা গোটাই দিবে, না হলে অনেকটাই ঝাল হবে। তো আমি এই মাংসগুলি যেগুলিকে কেটে রাখিছিলাম সেগুলি আমি সুন্দর মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ আর মরিচ অবশ্যই হালকা ভাজবে, পুরোটা ভেজে নিবে না, তাহলে ভালো লাগবে না অতটা। তো আমি এখানে দিয়ে দিলাম আদা এবং জিরা বাটা। তো তোমরা দেখতে পাচ্ছ মশলাটার পরিমাণ, তো তোমার যে যতটুকু রান্না করবে ঠিক ততটুকু পরিমাণ মশলা দিয়ে দিবা। আর এখানে রসুন এবং কাজু বাদাম একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম, যেহেতু ব্লেন্ডারে নিয়েছি তার জন্য একসাথে নিয়ে নিলে সব থেকে ভালো হয়। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটা কথাই বলবো যে আসলে আমার অনেক দিন রাঁধতে রাঁধতে আমার একটা আইডিয়া হয়ে গেছে, আর তোমরা যতটুকু রান্না করবা ঠিক একটা আইডিয়া মতো দিয়ে নিবা। যেহেতু আমি 25 জনের জন্য রান্না করতেছি, সেই জন্য আমি ঠিক সেইভাবে করে দিয়ে নিচ্ছি। তো আমি এখানে দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর আমার রান্না করতে করতে এমন কি বলবো, আমি অনেকটা এক্সপার্ট হয়ে গেছি, তার জন্য কোনটা কতটুকু কিভাবে দিলে ভালো হবে সেটা আমার আইডিয়া হয়ে গেছে। তো আমার কাছে তারপর মনে হচ্ছে হাঁড়িটা একটু ছোট এখানে আমার 5 কেজি চাউল লাগবে, আমি সেরকম হাঁড়ি নিয়েছি, তারপরও একটু ছোট মনে হচ্ছে। তো আমি এখানে যেহেতু মাংস এবং
মশলা দিয়ে আমি করতেছি, সেক্ষেত্রে আমার একটু সমস্যাই মনে হচ্ছিল। তারপরে যাক, অন্য আর হাঁড়ি বের করিনি, ভাবলাম এই হাঁড়িতে উপর ভরা হয়ে যাবে, সমস্যা নেই, তো ব্যবস্থা করে নিব, এটা ভেবে আমি এখানে আর কি এরকম দিয়ে দিয়েছি। আর এখানে তোমরা মরিচের গুঁড়া দিবা, খুব একটা বেশি না, 100 গ্রাম মরিচের গুঁড়া দিবা। 100 গ্রাম মরিচের গুঁড়া অনেকটা, আর এখানে ভুল করেও তোমরা হলুদটা ইউজ করবা না। আর আমি এখানে কোনো ধরনের বাজারের বিরিয়ানি মশলা ব্যবহার করিনি, তো আমি এখানে সম্পূর্ণ নিজের বানানো একটি মশলা ব্যবহার করেছি। সেই রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে নক দিও, আমি তোমাদেরকে বানিয়ে দেখাই দিব যে কাচ্চিতে যে মশলা দেওয়া হয় সেটি কিভাবে বানানো হয় ঘরোয়া উপায়ে, এবং বাজারের কেনা মশলা থেকে 100 গুণ স্বাদ। তো আমি পরিমাণ মতো ওই মশলা দিয়ে দিলাম, কাচ্চির মশলা, এবং পরেও আবারও দিব, এবং মিট মশলা এবং কাচ্চি মশলা দুটো একসাথে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি প্রায় 10-15 মিনিট রান্না করে নিয়েছি। আবার একটু এসে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে এইভাবে প্রায় আমি 30 মিনিট ধরে রান্না করে নেব এই মাংসটি, কারণ খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে, যেহেতু এখানে প্রেশার না, এখানে সরাসরি চুলাতে রান্না করা হচ্ছে, তার জন্য একটু সময় তো প্রয়োজনই হবে। এদিকে আজান হচ্ছে, ঈশার আজান হচ্ছে, তো আমার রান্নাটা একটু দ্রুত করতে হবে। তোমার মাংসটা প্রায় হয়েই এসেছে, আমার আর মাত্র 5 মিনিট এই মাংসটি রান্না করলেই হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে মাংসটিকে রান্না করে নিয়েছি এবং খুব বারে বারে নেড়ে নেড়ে দিচ্ছি যেন তলানিতে না লেগে যায়। তলানিতে একবার লেগে গেলে স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এভাবে রান্না করতে। আর এভাবে যদি তোমরা রান্না করো তাহলে মানে এতটাই টেস্ট হবে খাবার যা ভাষার বাইরে। তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো, আপু তুমি যে মশলা বানাও সেই মশলার ভিতরে কি আসলে সব থাকে? হ্যাঁ, সব এভিডেন্স থাকে, যেগুলি হচ্ছে আমরা খাবারে ব্যবহার করে থাকি। গরুর মাংস এবং হচ্ছে তোমার মাটন এবং কাচ্চি সম্পূর্ণ আলাদা হয়, তো সম্পূর্ণ আলাদা মশলাই থাকে। তো আমি এখানে 2 কেজি পোলাওর চাল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে বাসমতি বা অন্য যে কোনো চাউলও নিয়ে নিতে পারো। তা আমি এখানে পোলাও চালটাই নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ। তো দেখছি 2 কেজি পরিমাণ মনে হয় হবে না, তো এখানে আমি পরে আরও হাফ কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। মানে এখানে তোমার গোশ হচ্ছে 3 কেজি এবং চাউল যাবে হচ্ছে 2.5 কেজি। তো টোটাল আমি এখানে 5.5 কেজি, আর মশলা সব কিছু দিয়ে আমার প্রায় 7 কেজি মতো হয়ে যাবে। আমি যেহেতু এইখানে 5 কেজি নর্মালি ভাতের চাউল রান্না করি এই পাতিলে, সেক্ষেত্রে 7 কেজি আমার অনায়াসে হয়ে যাবে। তো আমি এখানে আরও হাফ কেজি পরিমাণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইটি তুমি যদি ঘরে মশলা বানিয়ে এভাবে রান্না করো, এত সুন্দর ঘ্রাণ এবং ফ্লেভার আসবে, দূর দূরান্ত থেকে মানুষ মানে বুঝবে যে এই বাড়িতে কিছু একটা হচ্ছে, এতটাই সুন্দর ঘ্রাণ আসবে। আর খেতে এতটাই দুর্দান্ত মজা যে কি বলবো। আমি যেহেতু রান্না করি প্রায় সময়ই, আমি জানি যে কীরকম। তো আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারলাম না আসলে, এটুকু স্কিপ হয়ে গেছে। তো তোমরা দেখতে পারছো আমি টক দই দিয়ে নাড়তেছি। তো খুব ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ। আর অবশ্যই মাংসর ভিতরেই তোমরা এই চাউলটাকে দিয়ে দিবে, কারণ এটা এতটাই দুর্দান্ত মজা হয় এভাবে রান্না করলে যে কি বলবো। এভাবে রান্না করলে কাচ্চি সব থেকে বেটার হয়, একদম মাংস পারফেক্ট হয় এবং সব কিছুতে পারফেক্ট হয়। আর আমি যেই তরল জিনিসটাকে দিলাম এটি হচ্ছে কাচ্চির ফ্লেভার। তো কাচ্চির ফ্লেভারটা আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে কোনো কাচ্চির মশলা লাগবে না, জাস্ট ফ্লেভার। আর আমার বাড়িতে তো ম্যাজিক মশলা আমার হাতে বানানো আছেই, তো সেটি দিয়েই খুব ভালোভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে তলানিতে না লাগে। আর আমি এখানে অবশ্যই দিয়ে দিব আগের থেকে গরম করে রাখা পানি, অবশ্যই তোমরা সেটি চেষ্টা করবে। আর অবশ্যই চেষ্টা করবে যে বৃষ্টির পানি নেওয়ার। তোমরা যদি বৃষ্টির পানি ধরে রেখে সেগুলিকে সেকে তারপর গরম করে তোমরা এর ভিতরে দাও তাহলে খুবই ভালো হবে। যেহেতু আমাদের বাড়ি গ্রামে, তার জন্য আমরা বৃষ্টির পানি সারা বছর সংরক্ষণ করে রাখি। আর এই পানি দিয়ে খাবার রান্না করলে খাবারটা যেমন ঝরঝরা এবং তেমন পুষ্টিগুণ অনেক বেশি হয়। তোমার মোটরের বা কলের পানির থেকে এই বৃষ্টির পানিতে রান্নাটা খুবই খুবই ভালো হয়। তো যেহেতু আমার এখানে 2.5 কেজি চাউল, তার জন্য আমি এখানে 2.5 কেজি পরিমাণই আমি পানি দিয়ে নিলাম। আমার এই মগটা 1 কেজি পরিমাণের,
তো আমি এখানে 2.5 কেজি পরিমাণ ঠিক পানি দিয়ে নিয়েছি। অবশ্য পরে আমার আরও একটু লেগেছিল, তার জন্য আমি আরও আধা মগ পানি দিয়ে দিয়েছি, মানে টোটাল আমি 3 কেজি পরিমাণ পানি দিছি। তো 3 কেজি পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে, আর তোমরা অবশ্যই বারবার আমি বলতেছি যে কাঠের খুন্তি দিয়ে নাড়ার চেষ্টা করবে এবং যাতে তলানিতে লেগে না যায় সেই দিকে অবশ্যই তোমরা খেয়াল করবা। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আরও স্বাদ মতো লবণ এবং টেস্টি সল্ট অবশ্যই তোমরা দিয়ে দিবা তোমাদের পরিমাণ মতো। টেস্টি সল্টটা দিলে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে লবণ এবং টেস্টি সল্ট দিছি। অনেকে তোমরা বলতে পারো যে আপু তুমি তো আগেও লবণ দিছো। হ্যাঁ আমি দিছি, ওটা মাংসের পরিমাণ হিসাবে দিছি, আর এখানে আমি ভাতের পরিমাণ হিসাবে দিলাম, তাহলে বুঝো। আর মাংসের পরিমাণ হিসাবে দিলে পরে মাংসতে বেশি লবণ ঢুকে গেলে সেটা খেতে ভালো লাগতো না। তার জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবা আমার মতো এভাবে দেওয়ার জন্য, তাহলে কি হবে, খুবই ভালো লাগবে খেতে। আর অবশ্য আমরা খেয়েছি, এতটাই দুর্দান্ত মজা হয়েছিল, যেই খেয়েছে সেই বলেছে যাক অসাধারণ রান্না তোমার। তো এই কথাটা অবশ্যই সবার বলতে হবে। আর বিশেষ করে পায়েসটা যা মজা হয়েছিল না, যে কি বলবো, তোমাদেরকেও তো খাওয়াতে পারছি না, আর পায়েসের রেসিপিটা আমি ওইভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। অবশ্যই আমি তোমাদেরকে একদিন পায়েসের রেসিপিটাও দিয়ে দিব। আসলে পায়েসটা শুধু রান্না করছি সেটা বলছি, বাট পায়েসের রেসিপিটা আমি দেখাতে পারিনি। তো আমি এখানে আমার হাতের ম্যাজিক মশলা দিয়ে আমি এভাবে ঢেকে রাখছি 10 মিনিট। তো 10 মিনিট পরে এখন দেখেন কতটা তেল ছাড়ছে, আর দেখেন কতটা, মানে এইখানে কতটা খাসির মাংস উঠে আসে। তো এইভাবে দেখছেন কতটা খাসির মাংস, এখানে চাউলের থেকে মাংসই বেশি আমি দিয়েছি। এটা খেতে এতটা দুর্দান্ত মজা হয় যে কি বলবো। আর ওই যে বারবার বলতেছি যে তলানিতে যেন লেগে না যায় সেদিকে খেয়াল করতে হবে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিচ্ছি। আর আমি মাটির চুলাতে রান্না করছি, তোমরা দেখতে পারছো। আর অবশ্যই আমার জন্য দোয়া করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি তোমাদের পাশে থাকতে পারি এবং নিত্য নতুন রেসিপি আনতে পারি। আর যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, অনেক ধোয়া হচ্ছে, কি বলবো, এতটা কষ্ট করতেছি যা ভাষার বাহিরে। আর তার পাশাপাশি ভিডিও করতেছি এবং খুবই কষ্ট হচ্ছে। আমি আবারও 10 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে, এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া আমি দিয়ে তারপরে এখানে যে আলুগুলিকে ভেজে রাখছিলাম সেই আলুগুলিকে খুব ভালোভাবে সাজিয়ে দিয়ে তারপরে তোমার হবে আসল কাজ। আর মাটির চুলাতে রান্না করা একটা কিন্তু সুবিধা আছে, সেটি কি জানো? সেটি হচ্ছে যে কয়লাটা হয় না, সেই কয়লা তোমার চুলার নিচেও হিট থাকে এবং চুলার উপরে যেই ঢাকনা দিয়ে ঢাকা হয় সেই ঢাকনার উপরে কয়লা দিয়ে রাখলে উপর এবং নিচে সমানভাবে হিট পেয়ে, মানে কাচ্চিটা এতটাই দারুণ হবে যে কি বলবো, মুখে দিলেই মানে এতটা ভালো লাগবে যা ভাষার বাইরে। তো আমি তোমাদেরকে সেটি দেখাতে পারলাম না, কারণ এটি অন্যরকম একটি পরিবেশ তৈরি করলো, তার জন্য আর দেখাতে পারলাম না। আর সবাই চলে আসছিল, রান্নাটা এখনও হয়ে সময় পাইছিল না, তার জন্য কি বলবো তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি প্রায় 20 মিনিটের মতো দমে রেখে তারপর নাবিয়ে নিয়ে এদিক পায়েস দিছি। এদিক পায়েস মানে কি বলবো হতে সময় লাগছে, তার জন্য আমি এখানে ইন্ডাকশন ওভেনে পায়েস নিয়ে গেছি। আর যে 1/2 কেজি পরিমাণ আমার চাউল ছিল সেই চাউলটা আমি এখানে দিয়ে দিছি, মানে পায়েসটা আমি ওভাবে দেখাতেই পারলাম না। আর এখানে পুরো 6 লিটার দুধ আসছে। 6 লিটার দুধের ভিতরে আমি 1/2 কেজির একটু কম মানে চাউল আছে, চিনি গুঁড়া চাউল, সেটিতে আমি পায়েস করতেছি। তো ইনশাল্লাহ তোমাদেরকে একদিন এই পায়েসের রেসিপিটাও আমি নিয়ে আসবো। আর দেখো কারেন্টও চলে গেল, যে কি অবস্থা এখন যা ভাষার বাইরে। তো আমি উপরে যে রান্নাঘরে চলে আসছি, এসে আমি ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়ে দেখো নাড়ছি কীরকম করে। এমনিতে এত বড় হাড় ইন্ডাকশন ওভেন মানে সমস্যায়, তোমার লাস্ট লুক দেখো এইরকম। তো সবাই চলে আসছে, তার জন্য খাবার দাবার আমি রেডি করে গামলায় রেখে দিছি। এখন একটা কেক কাটা হবে, কেক কেটে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তার জন্য আমি টেবিলে সাজিয়ে রাখছি, ফুরাই যাবে আবার নিয়ে এসে দিব। ঠিক এর জন্য আমি এখানে 2টো গামলা রাখছি, যত লাগবে এনে দিব। প্রায় 7 কেজি রান্না ভাত হয়েছে, সেক্ষেত্রে 2 গামলা তো অল্প একটু, এখনও প্রায় এরকম 10 গামলা হবে, অসুবিধা নেই। তো আনবো, তখন দেখো সব কিছু রেডি করে রাখছি, লেবু শসা কেটে রাখছি। দোয়া করবে আমার জন্য। আল্লাহ হাফেজ।